লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বিক্রম বলেছে, শেখ হাসিনা বাংলাদেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছে। অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়, স্বাস্থ্য, আইন, বিচার, শিক্ষা খাতকে সে পঙ্গু করে পালিয়ে গেছে। হাসিনা চেয়েছিল দেশকে পঙ্গু করে ভারতের কাছে হস্তান্তর করবেন। বিডিআর হত্যা শেখ হাসিনা সরাসরি জড়িত। রবিবার 16 মার্চ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এলডিপির যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগরে একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অলি আহমেদ আলো বলেন, ভারতের সৈন্যরা বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে। তার ধারাবাহিকতা জুলাই আগস্টের হত্যাকাণ্ড ভারতের সৈন্যরা করেছে। দেশবাসী দেখেছে যে সৈন্যরা হত্যাকাণ্ড চালিয়ে কিভাবে পালিয়ে গেছে। এগুলো একমাত্র সম্ভব হয়েছে আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালাল আর শেখ হাসিনার আজ্ঞাবহ লোকদের কারণে। তিনি বলেন, বর্তমান যেসব দালালদের হাতে থেকে যতদিন মুক্ত করতে পারবে না ততদিন দেশ এগিয়ে যাবে না। তাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলছি, আপনি সাহসের সঙ্গে এগিয়ে যান। আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব। আমরা ভারতের দালাল মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। বর্তমান সময় ক্ষেপণ করছে কখন কোথায় কি হচ্ছে এই আশঙ্কায়। চট্টগ্রাম মহানগর এলডিপির আহ্বায়ক সৈয়দ গিয়াসউদ্দিন আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম ইয়াকুব আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল ও গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস এম নিজামুদ্দিন, দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মুতাহার মিয়া, সাধারণ সম্পাদক আক্তারুল আলম, চন্দনাইশ পৌরসভার এলডিপির সভাপতি আইনুল করিম প্রমুখ। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।